প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে প্রবাসে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার নাম কি? আমার নাম খাদিজা। খাদিজা। আপনি কি করেন? আমি কিছু করি না, আমার বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট। কি বিবাহিত না অবিবাহিত? আমি বিবাহিত। বিবাহিত। জি। প্রতিবেদনে আসলেন? আমি অনেক কষ্ট করে আছি আমার বাবুটার নিয়ে। আমি টাকার জন্য আমার বাবুরে মাদ্রাসায় দিতে পারি না। তো কোনো ভাই যদি আমার পাশে থাকে, ভালো একটা মানুষ যে আমার বাচ্চাটারে নিজের বাচ্চার মতন করে দেখবে, ভালো মনের মানুষ যে আমার বাচ্চারা একটু পড়ালেখা করাইতে পারবে, একটা জীবন সঙ্গী দরকার, ভালো একটা মনের মানুষ। কত বছর বয়সে বিয়ে হয়েছিল আপনার? বিয়ে অনেক ছোটকালেই হয়েছে, তারপরে ডিভোর্স হয়ে গেছে। স্বামী নেশা করতো, অত্যাচার করতো, ভালো না। এখন বাচ্চাটা নিয়ে আমি মা বাবার কাছে আছি, খুব কষ্টে দিনকাল যাইতেছে। আপনার বিয়েটা কে দিয়েছিল? ভালোবেসে বিয়ে করছেন না না, নাকি? ভালোবেসে বিয়ে করিনি, আমাদের পারিবারিক বিয়ে হয়েছে। আপনি গার্জিয়ানরা বিয়ে দিয়েছিল? যে আপনি জানলো না, গার্জিয়ানরা দেখে দিল না যে আপনি ছেলেটা নেশাখোর এই সেই এই? জানি নাই তো ভাই, এখন কপালে কষ্ট থাকলে কি করবো? কেউ কইতে পারে যে কার কখন দুঃখ আইতে পারে, কেউ বলতে পারে না। যে কদিন সংসার করছেন তখন কিরকম লাগার, এখন কিরকম লাগে? এখন অনেক কষ্টে আছে, তখনও কষ্টে ছিল বিধাই তো একটা মেয়ে বাবার বাড়িতে আসে, অনেক কষ্টে আছে। এখন তাই একটা ভালো মনের মানুষ যে আমার বাচ্চারা আমার পাশে দাঁড়াইবে, ভালো একটা সুন্দর মনের মানুষ। সে যদি বুড়াও হয়, 80 বছরের বুড়া হইলে তাও চলবে। আমি এখন কি কাজ করেন? এখন কাজ করি না, অনেক কষ্টে আছে। যদি কোনো ভাই কাজের ব্যবস্থা করে দেয়, আমি ঘরে বসে কাজ করবো। এখন আমার বাচ্চারা তো আমি অনেক কষ্টে আছি। এখন বাবা মার কাছে থাকে না? এখন বাবা মার কাছেই আছি বর্তমানে। আমার বড় বাবা ভাই আছে? না, ভাই নাই, আমরা বোন। বোন? কয় বোন আপনারা? বাবা আছে আর কি, পাগল হয়ে গেছে, মাথা বয়স হয়ে গেছে, এই জন্য কাজ করতে পারবে। তার সংসারটা কিভাবে চলে আপনাদের? সংসার চলে না, আমার মা কোনো রকম চলে না বিধাই আমি আইছি। আমার মাদের কষ্ট দেখতে পারি না, বয়স হয়ে গেছে, তাই আমি আইছি প্রতিবেদনের মাঝখানে। যে কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায়, গরিব হয়েছে অস্বাভাবিক যদি কেউ দাঁড়ায় আমার পাশে, আমার বাচ্চারা একটু মাদ্রাসায় পড়ালেখা করায় না। এই সাপোজ ধরেন আপনি কি লেখাপড়া করছেন? লেখাপড়া করতে পারি নাই ভাই, অনেক ছোটকালে বিয়া দিয়ে দিচ্ছে, অনেক গরিব না আমরা দিন আনি দিন ভাই। এখন ধরেন যে মেয়েদের অনেক ধরনের কাজ, হাতের কাজ জানে। এখন আমি আপনি কি কোনো কাজ শিখতে বললেন না? আমি হাতের কাজ জানি, কিন্তু আমার সেই সমর্থ নয় যায় যে সমর্থ আমি ইনকাম কইরা একটা জিনিস কিনবো। তার জন্য আমি প্রতিবেদন আইছি, যদি কোনো ভাই আমার ভালোবাসে যদি দাঁড়ায় আমার পাশে, যে কোনো জিনিস কিনে দেয়, আমি অবশ্যই ঘরে বসে কাম করবো। আমি কোনটা ভাবে থাকতে চাই। আপনি গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি যশোরে। যশোর। এখন থাকেন কোথায়? এখন বর্তমানে যশোরে আছে। যশোরেই থাকেন। তো আপনি ঢাকায় তো ধরেন যে গার্মেন্টস আছে, আপনি কি ঢাকায় আসতে পারেন না? সে গার্মেন্টস চাকরি করতে অবশ্যই পারেন? আমি আসবো, চেষ্টা করবো, যাবো, কিন্তু আমার বাচ্চারা পড়ালেখা করতে একটা সঙ্গীত দরকার তো ভাই, একটা মানুষের দরকার না? একটা এখন তো আমার এক দেশে কিনে গেলে একটা টাকার দরকার। আমি যাবো, ঢাকাতে যাবো, আমার অনেক কষ্ট আছে, আমি বাবুটার এইটাই জানাইতে আসি। সাপোজ ধরেন যে আমি একটা গার্মেন্টসে এখন অনেক টাকা বেতন পাই মেয়েরা, তাহলে তো আর অন্য দিকে আর টাকাতে হয় না। ভালো কাজ পেলে অবশ্যই করবো না কেন? ধরেন যে আপনি বিবাহিত, আপনি একজন যে অবিবাহিত ছেলে বিয়ে করতে চায়, বিয়ে করবেন? যেরকমই হোক, সে যে কইলামই তো হোক, বুড়ো হোক জোয়ান হোক, একজন হইলেও হয়েছে। সে যদি বিবাহ থাকে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমি সে যদি আমার পাশে, আমার দায়িত্ব নেই, আমার কষ্টই আছে অনেক। সংসারে কি কাজ জানেন? সংসারে সব কাজই জানি, মেয়ে লোকের কি কাজ, রান্না বান্না সব কাজই জানি। দুলাভাইরে কি খাওয়াবে? আলহামদুলিল্লাহ, আমার তৌফিকে যা কুলাইবো আমি তাই খাবো। ধরেন যে আপনি দেশ প্রবাসী থেকে আপনি যোগাযোগ করলো, গার্জিয়ান পাঠাইলো, আপনারা কি আপনি যশোর গেলে পাবে? অবশ্যই ঠিকানা দিব আমি, যে কোন ঠিকানায় আছি ওই ঠিকানা দিলে পাবে। তাহলে পাবে। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথায় জানা গেল উনি একটা সুন্দর মনের মানুষ চাচ্ছে। সুন্দর মনের মানুষ চাই। দর্শক ভাইয়েরা কোনো আমার খারাপ কথা বলেন না কেউ। আমি আমার বাচ্চাটারে, ছেলে বাচ্চাটারে আমি মানুষের মতন মানুষ করতে চাই, অনেক কষ্টে আছে। পারলে আমার পাশে থাকেন, কিছু সহযোগের হাত বাড়েন, একটা ভালো মনের মানুষ চাই আমি। সে যদি বুড়া হয়, যে বুড়ারাই ফোন দিয়েন, জোয়ানটা ফোন দিয়েন না কেউ আমার। কেননা বুড়ারা মর্ম বুঝবে, আমার বাচ্চাটারে মাইনা নিবে, আর জোয়ানটা ফোন দিবে শয়তানি করার জন্য ভাই, ফাইজলামি করার জন্য। আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে যোগাযোগ। আমার মুখস্থ আছে না, আপনি বইলা দেন। আচ্ছা। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার নাম হচ্ছে খাদিজা। ওনারে যোগাযোগ করতে চাইলে 01830016255 এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই তারে পাবেন। আর কেউ খারাপ কথা বলবেন না। উনি চাচ্ছে একটা মনের মানুষ। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে বলবেন, অবশ্যই আল্লাহ ভালো নামাজ পড়বো, আল্লাহর রহমতে। ভাই প্রবাসী ভাইদের লেগে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।